আপনি মুক্তিযুদ্ধের পক্ষ বলতে আপনি কাকে বোঝাবেন? যারা যুদ্ধে অংশ নিয়েছে তারা, নাকি মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেটা যারা ধারণ করে তারা? নিশ্চয়ই আমরা মুক্তিযোদ্ধা বলতে তাদেরকে বোঝাবো যারা শারীরিকভাবে অংশগ্রহণও করেছেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে চান তাদেরকে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গ করেছেন, তাদেরকে নিশ্চয়ই আমরা বলবো যে এরা পথভ্রষ্ট। এখন সমস্যা কোথায় দেখেন, আপনি যাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন তাদের আচার আচরণ, তাদের কার্যক্রম দেখলে আপনি দেখবেন তাদের কার্যক্রম মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে মিলে যায়। কেন আমি সেটা বলছি? যে জামাতকে সাধারণত মানুষ মনে করে যে জামাতের তো কোনো অন্যায় নাই, দেখি ভালো নামাজ পড়ে, ভদ্রলোক, সালাম দেয়, ওই যে বলছেন চাঁদাবাজি করে না, কিন্তু যা চাঁদা তোলে নিজেদের মধ্যে তোলে, এয়ানত তোলে নিজেদের মধ্যে তোলে। মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কথা বুঝছেন তো? মানুষ আবার দেখছে যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যারা বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা বলছে তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে না, আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার মানে কি? ভালো মানুষ হবে, দেশের প্রতি ভালো নাগরিক হবে, সাম্য মানবিক মর্যাদা অনুসারে চলবে। জামাতকে জামাত যাওয়ার শক্তিশালী হয়ে গেল কিভাবে? এত নিপীড়নের পরেও তারা আবার শক্তিশালী হলো কিভাবে? কারণ মানুষ দেখছে এরা তো নামাজি কালামে ভদ্র মানুষ, ভালো কাজ করছে, মানে ধর্মীয় কারণ, ন্যায়সঙ্গত কথা বলছে। বিএনপি যে জামাতের সাথে জোট করেছে কিসের ভিত্তিতে করেছে? আদর্শিক জোট তো করে নাই, ভোটের জোট করেছে। তাহলে দেখেছে এদের ভোট আছে, তার মানে কি? তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজে। এই জিনিসটাকে যদি আপনি এইভাবে না দেখেন, এখানে আপনি বিরোধ মেটাতে পারবেন না। এই যে আপনি দেখেন আজকে প্রশ্ন উঠছে, যারা দেশের স্বাধীনতা চায় নাই, দেশটা এখন তাদের ভোটে তাদের একটা বিতর্ক তৈরি হয়েছে, তারা ক্ষমতায় আসবে কিনা। আজকে আমি দেখলাম জামাতের আমির বলছেন 200 আসনে জিতলেও আমরা জাতীয় সরকার করব। তার মানে কি? ওনাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা 200 আসনে জিততে পারি। এই কথাটা একটা মানে খুব আত্মবিশ্বাস না থাকলে কেউ বলতে পারে না। এখন দেখেন আমাদের এই আলোচনাটা করতে হবে যে আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলছি, মানুষ কিন্তু পক্ষ বিপক্ষ আকারে কে যুদ্ধ করেছে কে করে না আকারে দেখছে না, ওটাও দেখছে মানুষ। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের অনেক সময় পেরিয়ে গেছে, মানুষ এখন দেখছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে ওরা তো মারামারি করে, গন্ডগোল করে, ভোট চুরি করে, একে অপরের সাথে চাঁদাবাজি করে, একে অপরের টেন্ডারবাজি করে, সন্ত্রাস করে, নিজেরা মারামারি করে। তখন এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারের জায়গাটা মানুষের কাছে স্থান পায় না। মানুষ কিছুটা মানে ওই যে বলছেন না তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে কেন? আপনি দেখবেন জামাত করে, অনেক মুক্তিযুদ্ধ আছে, তো সে মুক্তিযুদ্ধে জামাতের জনপ্রিয়তা না বাড়লেও অপর রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে আপনি এটা একটা কারণ যে যেহেতু এই নেতিবাচকতা জায়গা থেকে আসছে, দেখবেন বহু লোকে বলে যায় ওরা রাজাকার হোক, তাও ওরা ভালো মানুষ। এই যে সেই কথাটা বলছে, এই কথাটা আপনাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে মানুষ কেন এটা বলছে, মানুষের মনের কথা বুঝতে হবে।